সংবিধান বিরোধী কথা এই ভারতবর্ষে বলতে পারে না। বাংলাদেশে যেতে গেলে ও দিলীপ ঘোষই যাবে, শুভেন্দু অধিকারী যাবে, ও তো বাংলাদেশি। সামান্য 15 মিনিট নামাজ পড়বো, এটাই ওদের বড় মাথার চাল। মুসলমান কেন বাংলাদেশে যাবে? মুসলমান কেন পাকিস্তানে যাবে? মুসলমানদের 14 গোষ্ঠী এখানে জন্ম, এখানেই এরা স্বাধীনতার সংগ্রামী, এরা প্রাণ দিয়েছে দেশের জন্য। প্রয়োজনে আমরা ফের রক্ত দিয়ে দেশ স্বাধীন করব, কিন্তু আমরা কোনো দাদাগিরি আমরা মানবো না, কোনো দিদিমণি আমরা মানবো না। আমরা সংবিধানকে মানবো। যে সরকার সংবিধানকে সম্মুখে রেখে কথা বলবে আমরা তাকে স্যালুট করব, স্যালুট জানাবো, ধন্যবাদ জানাবো। কিন্তু আমরা চাইবো কোনো সরকার ক্ষমতায় এসে এই যেন সংবিধান বিরোধী কথা না বলে। তারা সংবিধানকে শপথ নিয়েছে, আমরা চাইবো সংবিধান অনুযায়ী দেশ চলুক। এতে আমরা সেই সরকারকে ধন্যবাদ জানাবো এবং সেই সরকারের পাশে থাকবো ইনশাআল্লাহ। তাই আমরা অনুরোধ করব যে সরকার, যে আপনারা ক্ষমতায় এসছেন, আপনাদের একটাই অনুরোধ, আপনারা সংবিধানকে সম্মুখে রেখে কথা বলবেন। এই ধর্মবিদ্বেষী কথা আমাদের এই ভারতবর্ষে আর যেন না হয়, এটা আমরা চাই না। আমরা এই ভারতবর্ষে হিন্দু মুসলমানের দেশ, হিন্দু মুসলমান মিলেমিশে বাস করতে চাই। আমরা চাই না কোনো মুখ্যমন্ত্রী, কোনো আরও অন্য মানে সরকারে যারা আছে তাদের মুখ থেকে আমরা সংবিধান বিরোধী কথা আমরা শুনতে চাই না। আশা করি এরপর থেকে এই সংবিধান বিরোধী কথা আর কোনো সরকারের কেউ বলবে না ইনশাআল্লাহ। হিন্দু ভাইরা ভোট দিয়ে আমরা ক্ষমতায় এসেছি, তাই এখানে মোল্লাদের কোনো জায়গা নেই। এই বিষয়ে কি বলবেন? দেখেন, এটা গণতান্ত্রিক দেশ, কে কাকে ভোট দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন একটা পার্টি ক্ষমতায় আসে, সংবিধানকে শপথ নিয়ে সরকারে আসে, তখন ওই পার্টির থেকে আর সরকার থাকে না, তখন সারা জনসাধারণের জন্য সরকার হয়ে যায়। আমরা চাইবো এই সংবিধান বিরোধী কথা আর দ্বিতীয়বার যেন না বলে, তাহলে কিন্তু ভারতবর্ষে হিন্দু মুসলমান যেটা মিলেমিশে আছে, এটা একটা অশান্তির জায়গা, পরিবেশ তৈরি হবে। আমরা চাইবো না এই ধরনের কথা বলে। যারাই ক্ষমতায় এসছে, যারাই এমএলএ এমপি মন্ত্রী হয়েছে, আমরা চাইবো এগুলো সংবিধানকে শপথ রেখে করে হয়েছে, আমরা চাইবো সেই সংবিধানকে শপথ রেখেই কথা বলুক বা সবার পরিষেবা দিক। একটা জায়গায় যখন সংবিধানকে শপথ নিয়ে বসে যায়, মন্ত্রী হয়ে যায়, তখন কিন্তু আর কোনো ব্যক্তি বা কোনো জাতির বা কোনো পার্টির থাকে না, তখন সেটা সংবিধান অনুযায়ী সমস্ত রাজ্যের মানুষের, সরকার বা দায়িত্বশীল তাদের ঘাড়ে পড়ে যায়। আমরা এটা অনুরোধ করব, এই অমান্তর বক্তব্য যেন আর মিডিয়াতে না দেওয়া হয়, এটা আমরা অনুরোধ করবো আমাদের তরফে। বলছে মুসলিমদের উদ্দেশ্য করে যে ওরা কোন হরিদাস পাল, এই বিষয়ে কি বলবে? আরে দিলীপ ঘোষ তো বলছে কোন হরিদাসের পাল, কিন্তু আমি বলছি যে দিলীপ ঘোষ ও কোন হরিদাসের পাল, যে আজকে মুসলিমদের উপরে জুলুম মানে চালিয়ে আজকে বিজেপি সরকার আসছে বলে দিলীপ ঘোষের মুখ দিয়ে আজ কথা ফুটেছে, বল ফুটেছে। কিন্তু না, মুসলিম জায়গা মতো আছে। দিলীপ ঘোষ ও যে কথা বলেছে, আশা করি এর ক্ষমা করা কোনো অপরাধের জায়গা নয়। এ বহুত বড় ক্রিমিনাল, এ বহুত বড় রোহিঙ্গা। এর উত্তরটা হিন্দু মুসলমান উভয় পক্ষে মিলে যোগ্য জবাবটা দিয়ে দেবে, যে আমাদের নামাজের ক্ষেত্রে এত বড় অপবাদ দিচ্ছে। ও কোন হরিদাসে পাল যে আমাদের নামাজ আটকাবে? তাহলে ও 15 মিনিট ধরে যোগাসন করবে, আর আজকে রেড রোডে আমাদের নামাজ পড়তে দেবে না, পুরো রাস্তা জাম করে রেখে দেবে। এত বড় মানে হরিদাসের পালও মানে আজকে আমাদের পশ্চিমবাংলা আগুন লাগাতে চাইছে। এটা আমরা হিন্দু মুসলিম উভয় পক্ষে মিলে কীভাবে আগামী দিনে ওকে সাহায্য করা যায় সে চিন্তাভাবনা আমাদের জনগণ দেখিয়ে দেবে, জনগণ করে দেবে করতে হয়। ও তো প্রমাণ রয়েছে এখানে, ওরা দুজনেই চলে যাক। কিন্তু আমরা ভারতবাসী, আমাদের ভারতে থাকার অধিকার আছে। আমরা ভারতবাসী, আমরা পাকিস্তানে যাব না, আমরা বাংলাদেশেও যাব না। যোগ্য জবাব আমরা এই ভারতের মাটি থেকে ওনাদের মানে যোগ্য জবাব আমরা দিয়ে ছাড়বো ইনশাল্লাহ।